আমাদেরকে বাঁচায় কে? আল্লাহ। মারে কে? আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। বড় বানায় কে? আল্লাহ। ছোট বানায় কে? আল্লাহ। ধনী বানায় কে? আল্লাহ। বিদেশ নেয় কে? আল্লাহ। বিদেশ থেকে লাশ পাঠায় কে? আল্লাহ। আমার ভাইরা, কোটিপতি কার হাতে? ভিক্ষুক এরা কার হাতে? জমিনের ফসল উৎপাদন করে কে? আল্লাহ। পানিগুলি কার? বাতাস কার? আগুন কার? আসমান জমিন কার? আমার ভাইরা, এই নিয়ামত গুলি সব আমার আল্লাহর। আল্লাহ নিয়ামত ভোগ করি আর আল্লাহর আইন যেন কার্যকর করি, আর উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় যেন আমরা আল্লাহর প্রশংসা করি। ওই আল্লাহই প্রশংসার যোগ্য। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, যিনি প্রশংসার মালিক, যে আল্লাহর জন্য প্রশংসা, তিনি হলেন জগতের মালিক, জগতের অভিভাবক, জগতের পরিচালক। এই দুনিয়ার সব ঘুমায়, আমার আল্লাহর ঘুম আছে কিনা বলেন? জোরে কোন। আল্লাহ ঘুমাইনি? আমরা ঘুমাই, আমরা ঘুম যাই, কিন্তু ঘুমের ঘরেও আমার আল্লাহ আমাদেরকে পাহারা দিয়া রাখেন। ঘুমের মধ্যে থাকিয়াও যদি বান্দা আল্লাহ বলে চিৎকার দেয়, আমার আল্লাহ 70 বার ডাকে আর বলে, বান্দা তুমি ঘুমাও, আমি তো তোমার কাছে, কি জন্য আমি আল্লাহরে ডাকছ? এই ভাইরা আমার, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি পরিচালক, যিনি আমাদের অভিভাবক, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। সেদিন কারো কাছে যাওয়ার রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই একটু মহব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলা। আওয়াজটা কমিয়ে দিয়ে আসতে শুরু হয়েছে। কি মাইক কেমন? এটা কেমন মাইক? আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই অপারেটর একটু ডাকেন তো আপনারা, এটা কই আছে একটু দেখেন তো। মেশিন পত্র ঠিক অপারেটর এবার চলে যাবে, ঘটনা কি? এইদিকে মুখ ফিরাইলে আওয়াজ হয় না, এইদিকে ফিরাইলে আওয়াজ হয়, এমন কেন? আর একটু জোরে ডাকলে তখন মনে হয় যেন আওয়াজই হয় না, ঠিক না? শক্তি দিয়ে কি কথা বলা যায়? বলা যায় না। ওয়াজ মাহফিলে মাইকটাও ভালো থাকা, এটা একবার ওয়াজিব, এটা একদম ওয়াজিব। এ ভাইয়ের আমার কথা বুঝতেছেন ভাই? কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? আল্লাহ কবুল করেন। একটু চিল্লা সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। এ ভাইরানে আমার,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি আমরা কার? আরো আসতে বলেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? ব্যবসা করবো কার জন্য? রাজনীতি হবে কার জন্য? বিবাহ কার জন্য? সন্তানাদি কার জন্য? সব আল্লাহর জন্যে, ঠিক না? তো নামাজে দাঁড়িয়ে কই, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু নামাজের থেকে বাড়াইয়া ছিটানি, নামাজ থেকে নামিয়া মিথ্যা, নামাজ থেকে নামিয়ে আমরা ওয়াদা খেলাফ, নামাজ থেকে নামিয়ে আমরা বাটপারি। আমরা কি কথায় কাজে ঠিক আছি? নাই, কথায় কাজেই তো ঠিক নাই। আল্লাহ আওয়াজ একটু কিন্তু মাশাআল্লাহ ঠিক আছে কি আপনি কই আছিলেন এত? এই ভাইরারে আমার খেয়াল করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব আল্লাহ, সাহায্য চাবো আল্লাহর কাছে। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কোন মানুষের কাছে চাওয়া যাবে না। সাহায্যের মালিক কে? হ্যাঁ, ছেলে চাবেন কার কাছে? মেয়ে চাবেন কার কাছে? ধন চাবেন কার কাছে? সুখ চাবেন কার কাছে? রোগ মুক্তি চাবেন কার কাছে? না কোনো মানুষের কাছে, না কোনো পিসাবের কাছে, না কোনো মাজারের কাছে। এটা শিরক। চাবো আমরা আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ। আমাদের সুন্নি মাসলুকের আকীদা হলো একমাত্র সাহায্যের মালিক আল্লাহ। মাজার জিয়ারত করবেন, কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন, ওলি আল্লাহর উসিলায় দোয়া করবেন, কিন্তু ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না। চাবো আমরা আল্লাহর কাছে। চাবো কার কাছে? আমরা মদিনায় যাই মহব্বতে, জিয়ারতে, কিন্তু মদিনায় জিয়ারত করে আমরা চাবো কার কাছে? চিল্লিয়ে বলেন, আল্লাহর কাছে। কিন্তু আমরা নামাজে দাঁড়িয়ে বলি একটা, বাহিরে যায় করি আর একটা। নামাজে দাঁড়িয়ে স্বীকৃতি দিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার ডাকে সাড়া দেই। ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি আল্লাহ তোমার, আর কারো ইবাদত করি না, একমাত্র তোমার জন্য ইবাদত। এই কথা নামাজে বলে আমরা নামাজ থেকে বের হয়ে আমরা কি আর এই কথার মধ্যে থাকতে পারি? জোরে বলেন, থাকতে পারি? তখন আমাদের কাকে ধরবো, কাকে মারবো, কাকে খাবো, কিভাবে জুলুম করব, কিভাবে মিথ্যা বলবো, কিভাবে সুদ খাবো, কিভাবে ঘুষ খাবো, কিভাবে পরের হক মারবো, কিভাবে বেপরদায় চলবো, কিভাবে জিনার আড্ডায় যাব, কিভাবে মদের আড্ডায় যাব, কিভাবে গাঞ্জার আড্ডায় যাব, কিভাবে খেলাধুলায় যাব, কিভাবে গান গাবো, কিভাবে আমরা নাচ গান করব, আমরা এটার জন্য ব্যস্ত হয়ে পড়ব। কথা ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে চালান, আমাদেরকে হেদায়েত দেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই যুবকরা জোরে বলা, কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ
আবার তোমরা মুনাজাত দিয়া বলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ আমাদের রব, আমাদেরকে হেদায়েত দিয়া হেদায়েতের পরে আমাদের অন্তর বাঁকা পথে ঘুরায়ও না। আল্লাহ তুমি মুসলমান বানাইছো, আল্লাহ তুমি ইমানদার বানাইছো, আল্লাহ তুমি আমাদেরকে বেঈমান বানায়ও না, মুশরিক বানায়ও না, অন্যায় পথে নিও না, আবু জাহেলের রাস্তায় নিও না, আবু লাহাবের রাস্তায় নিও না, উতবা সাহেবের রাস্তায় নিও না। আল্লাহ হেদায়েতের পরে আমাদের অন্তর বক্র পথে ঘুরায়ও না। এ আল্লাহ ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার রহমতের ধনভাণ্ডার থেকে অপূর্ব রহমত আমাদেরকে দান করো। তুমি আমাদেরকে দান করো তোমার রহমতের ভাণ্ডার থেকে। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তুমি হলা সর্বোত্তম দানকারী। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই বাবাজিরা রে আমার, এই জন্য হাতে ধরি পায়ে ধরে বলে যাই, আমার রাসূল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন কয়টা? পাঁচটা। আরো জোরে বলেন কয়টা? পাঁচটা। তার মধ্যে এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আমি সাক্ষ্য দিছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। দুই নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, ধনীরা বছরে একবার যাকাত দেওয়া, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমি রমাদান, বছরে এক মাস রোজা পালন করা। এখন আমরা সাক্ষ্য দিলাম এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। আমরা সাক্ষ্য দিলাম আল্লাহর হাবিব, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আমরা সাক্ষ্য দিলাম কিয়ামতের মালিক আল্লাহ। আমরা সাক্ষ্য দিলাম বেহেশত দোজখের মালিক আল্লাহ। আমরা সাক্ষ্য দিলাম আখিরাত সত্য, কিন্তু আমরা নামাজও পড়লাম না, আমরা যাকাতও দিলাম না, আমরা সঠিক টাইমে হজ করলাম না, আমরা রমজান মাসের রোজাগুলিও পালন করলাম না। তাহলে এবার আপনারা বলেন, ইসলামের স্তম্ভগুলি আমরা পালন করি না, আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারলাম কিনা? যদি বলেন পারছি, পারি নাই। এই জন্য আল্লাহ বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তারাই হলেন ইমানদার যারা অদৃশ্যকে পালন করে, মানে
তারাই ঈমানদার যারা নামাজ কায়েম করে, তারাই ঈমানদার যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। এটা সুবহানাল্লাহ কোন না? একজনে নামাজ পড়ে না, সে ঈমানদার বলার তো সুযোগই নাই। যেহেতু হাদিস আছে লা সালাতা লিমান লা ঈমান লাহু, যার নামাজ নাই তার ঈমানই নেই। নামাজ আছে, ঈমান আছে, আর ঈমানের পরিপূরক সম্পূরক হলো নামাজ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা খামসাকুম, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত সঠিকভাবে আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, যেই দেশে ইসলামী রাষ্ট্র, ওই রাষ্ট্র প্রধানের নিয়ম নীতি মেনে চলো। যেই দেশে ইসলামী কানুনে দেশ চলে না, ওই দেশে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মসজিদের খতিবগণ যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের নির্দেশনা দিবে, এগুলা শুনিয়া শুনিয়া তোমরা আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, আর কোনো বাধা নাই, তোমরা ডাইরেক্ট রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ কইেন না? সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতে যেতে পারবে। আল্লাহ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য ঈমানের সাথে সাথে নামাজের প্রয়োজন, নামাজের সাথে হজের প্রয়োজন, যাকাতের প্রয়োজন, রোজার প্রয়োজন। আর এই আমলগুলি যখন শুদ্ধ হয়ে যাবে, বাকি আমলগুলি সহজ হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। 30 বছরের ছেলে নামাজ পড়ে না, 25 বছরের মেয়ে নামাজ পড়ে না। কি কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না। তারপরে 2-3 সন্তানের মা নামাজ পড়ে না, 4 সন্তান 5 সন্তানের বাবা নামাজ পড়ে না, কোটিপতি নামাজ পড়ে না, লন্ডনী নামাজ পড়ে না, আমেরিকান পার্টি নামাজ পড়ে না, প্রাচ্যে থাকে নামাজ পড়ে না, ব্যবসায়ী নামাজ পড়ে না, রাজনীতি করে নামাজ পড়ে না, মেম্বারি করে নামাজ পড়ে না, চেয়ারম্যানি করে নামাজ পড়ে না, নেতাগিরি করে নামাজ পড়ে না। নামাজ নেই, আমরা ঈমানদার। এই জন্য আমার বাবাজিরা, একজন হলে আল্লাহ বলেছেন, আল্লামা হাতেম আলী বগদাদী রহমতুল্লাহি আলাইহির যোগ্য সন্তান আল্লামা মরহুম আবু বকর সিদ্দিক আল কুরাইশি, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 35তম বংশধর একজন ওলি, তিনি বলতেন, এই দুনিয়ায় সব ভালো পাওয়া যায়, কিন্তু বর্তমানে একটা জিনিস ভালো পাওয়া যায় না। বাজারে গেলে ভালো তরকারি পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়, শহরে বন্দরে গেলে ভালো মানুষ পাওয়া যায়, চিকিৎসার জন্য ভালো ডাক্তার পাওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায়, তারপরে ভালো বৈজ্ঞানিক পাওয়া যায়। এই দুনিয়ায় তালাশ করলে ভালো মেম্বার, ভালো চেয়ারম্যান, ভালো এমপি মন্ত্রী পাওয়া যায়, সব ভালো পাওয়া যায়, কিন্তু তালাশ করলে দুনিয়াতে ভালো মুসলমান পাওয়া যায় না। কথা ঠিক কিনা? সব ভালো পাওয়া যায়, ভালো ঈমানদার পাওয়া যায় না। ভালো ঈমানদারের অভাব। আবার দেখা যাবে قال رسول الله عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিমুল ফিতনাতু সুম্মা তাউদু। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, এমন একটা জমানা, এমন একটা সময় আসতেছে তখন নামদারি মুসলমানের অভাব পড়বে না, কিন্তু মুসলমানের শুধু মুসলমান নামটা থাকবে, ইসলামের আর কিছু পাওয়া যাবে না। শুধু মুসলমান নামটা আছে, মুসলমানই থাকবে না। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আমরা মুসলমান, আমাদের বাপদাদা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, এই নামটা থাকবে আর ইসলাম কিছু থাকবে না। কোন ব্যবসায় থাকবে না, রাজনীতিতে থাকবে না, বিবাহ শাদীতে থাকবে না, খাওয়া দাওয়ায় থাকবে না, লেনদেনে থাকবে না, উঠা বসায় থাকবে না, আমলে আখলাকে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের কিছু থাকবে না, থাকবে শুধু রসম। আমাদের সংবিধান কোরআন, উত্তম কিতাব কোরআন, এটা নামে নামে থাকবে, মুখে মুখে থাকবে, কোরআনের আমল পাওয়া যাবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে অট্টালিকা, মসজিদ হবে রাজপ্রাসাদ, মসজিদ হবে সুন্দর, কিন্তু হেদায়েত শূন্য। মুসল্লি পাওয়া যাবে না, মুসল্লির আমল ভালো পাওয়া যাবে না। আবার মসজিদ সবে সুন্দর, কমিটিগুলি হবে সব বেনামাজি, কমিটি হবে সুদখোর, কমিটি হবে ঘুষখোর, কমিটি হবে বেনামাজি। আর ইমাম মুয়াজ্জিনের দোষ ধরার ব্যাপারে হেডমাস্টার, কিন্তু কমিটি নামাজের কাছে যাবে না। এটা চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। হেদায়েত শূন্য থাকবে। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে সবচেয়ে খারাপ হবে একদল উলামায়ে কেরাম। আর এই দুনিয়াতে মিন ইনদিহিমুল ফিতনাতু সুম্মা তাউদু, এই আলেমদের থেকে ফিতনা শুরু হয়ে যাবে, আর ওই ফিতনার মধ্যে আলেমরাই নিমজ্জিত হবে, আর আলেমরাই মানুষের ছেঁচেটা নিয়ে হেসরাইয়া ফিতনার মধ্যে নিয়ে পুষাইয়া দিবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। দুনিয়ার ফিতনা চলছে না? কত ফিতনা, কত ফতুয়াবাজি এখন চলছে। আবার আমার রাসূল বলেন, বনি আদমের কাছে দুইটা জিনিস অপছন্দের, দুইটা জিনিস বনি আদম পছন্দ করে না। একটা হলো মাউত, মৃত্যুটা পছন্দ করে না। অথচ আল মাউতু খায়রুন লিল মুমিনি মিনাল ফিতনাতি, ইমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফিতনা থেকে। আর একটা হলো ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল, মানুষ অল্প টাকা পছন্দ করে না, অল্প টাকা পছন্দ করে না। অল্প টাকা যার তারে মানুষ ঘৃণা করে, তারে দাওয়াত দেয় না, এমনকি তার সাথে আত্মীয় করতে চায় না। কিন্তু কিল্লাতুল মাল, কিল্লাতুল হিসাব, যাদের টাকা পয়সা কম, কিয়ামতের ময়দানে তাদের হিসাবও কম। সুবহানাল্লাহ বলেন না? তাদের হিসাবও কম। এই জন্য আমি বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি? জোরে কোন, আরো জোরে বলেন, একটু হাত তুলে দেখাইতে পারবেন? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। রমজান মাস আর অল্প আছে, নিয়ত করেন, প্রস্তুতি নেন রমজানের হক আদায় করার জন্য। 7 বছর হলে নামাজ প্রশিক্ষণ দিবেন, 10 বছর হলে পিটাইয়াও নামাজ পড়াতে হবে।
কোনো খাতির নেই, কোনো খাতির নাই। আর যেই ঘরে নামাজ আছে, যেই ঘরে কোরআন আছে, আল্লাহর রহমত আছে, বরকত আছে, শান্তি আছে। আর যেই ঘরে নামাজ নাই, আল্লাহর কোরআন নাই, সেই ঘরে রহমত নাই, বরকত নাই, নাজাত নাই। কথা বুঝে আসছে? নাজাত নাই। আমি আপনাদের কাছে আসছি, আলহামদুলিল্লাহ যে কথাগুলো বলছি আল্লাহ যেন কবুল করেন, আমলের ময়দানে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। আর একবার বলি আমিন। রাত ভর ওয়াজ শুনতে হয় না, দিলের কানে ইখলাসের সাথে যদি ওয়াজ শুনি তাহলে আধা ঘন্টার ওয়াজ, 10 মিনিটের ওয়াজ যথেষ্ট। আর যদি ইখলাস না থাকে, সহি নিয়ত না থাকে, সারা রাত শুনতে পারবেন, কোনো কাজে লাগবে না। কথা ঠিক না? সারা জীবন শুনতে পারবেন, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। তবে আমি ভাবছিলাম, আমার সাথে কথা ছিল যে এশার নামাজ পড়ে আমাকে দিবেন। আপনারা যে এশার নামাজ পড়বেন লেট করে, এটা তো বলেন না। আমি ভাবছি আমি 7:30টায় শুরু করব, 7:30টায় শুরু করব, 9:30টায় শেষ করব, তাহলে 2 ঘন্টা সময় পুরা পাবো। কিন্তু আপনারা একটু সময়টাকে এখানে লিঙ্গার করে আমার অনেক ক্ষতি করে ফেলছেন। তারপরেও আমি মনে কষ্ট নেই না, আপনাদের সিদ্ধান্তই তো সিদ্ধান্ত। আজকে আসছি ইনশাল্লাহ, তারপরও অনেক টাইম আলোচনা করলাম। আল্লাহ যেন কবুল করেন, দোয়া করবেন। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করে যাই। দোয়া আল্লাহ যেন কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, রহমত দান করেন, মাহফিলকে কবুল করেন, যারা আয়োজন করছেন কবুল করেন, যারা দান সদকা করছেন আল্লাহ যেন কবুল করেন। একজন ছাত্র মনে হয় এখানে মাদ্রাসা আছে, একজন ছাত্র খতম করছে, তাদের বাড়িতে আজকে আমাদের মেহমানদারি হয়েছে। আল্লাহ ছেলেটাকে কবুল করেন, আল্লাহ তার বংশের মানুষকে কবুল করেন, তার হাফেজা শক্তি আল্লাহ বাড়াইয়া দেন, আলেমে হক্কানি রাব্বানি হিসাবে আল্লাহ তাকে কবুল করেন। একটু চিল্লিয়া সবাই বলেন আমিন। আর একটু জোরে সোরে বলেন আমিন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ النبي الأمي وآله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকের এই মাহফিলটাকে কবুল করে নেন, আলোচনাকে আল্লাহ কবুল করে নেন, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা গুনাহগার, জীবনের গুনাহ মাফ করে দেন। সারা বিশ্বের মুমিন মুসলমানকে ক্ষমা করে দেন। এই এলাকার আমাদের আব্বা আম্মা যারা হাত তুলেছেন, প্রত্যেকের মা বাপ সহ বংশের যারা কবরে, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দেন। আল্লামা শামসুল উলামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির দরজা বুলন্দ করে দেন। আয় আল্লাহ, কার মনে কি আশা আপনি জানেন, প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দেন, মুসিবত দূর করে দেন, মুশকিলাত আসান করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ জনাব আব্দুর রশিদ সাহেব আল্লাহ দোয়া চাইছেন, আল্লাহ কবুল করেন। আরেকজন মহিলা দোয়া চাইছেন, আল্লাহ কবুল করেন। এই এলাকার মা বোনদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে আয় আল্লাহ দিনদারি নসিব করে দেন, এলাকার যুব সমাজকে মসজিদমুখী করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। এলাকার মধ্যে আপনার কাছ রহমত বরকত দান করেন, এলাকা থেকে যত অশান্তি আছে দূর করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি وأهل بيته أجمعين وجعل آخر كلامنا
ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।